আসসালামু আলাইকুম আদাব ভিউয়ার্স। এবিআই টিভি 24 ডে আমার বাংলা ইনফরমেশনে সবাইকে স্বাগতম। আমি এস এম শিবা আপনাদের সাথে আছি। আপনারা সবাই জানেন সুরমা নদীর তীরে ঘেঁষে সিলেট সদর উপজেলায় অবস্থিত এই গড়ি ডায়নামিটার 2.5 ফুট এবং গড়ির কাঁটা 2 ফুট লম্বা। যখন গড়িটির অবাধ প্রচলন ছিল না সেই সময় অর্থাৎ 74 খ্রিস্টাব্দে সিলেট মহানগরীর প্রবেশদ্বার উত্তর সুরমা কিং ব্রিজের ডান পাশে সুরমা নদীর তীরে এই ঐতিহাসিক গড়িটির নির্মাণ করেন সিলেট কুলাউড়া কৃত্রিম পাশার জমিদার আলী আমজাদের নামে করণে লোহার কুটির উপরে ঢেউটিন দিয়ে সুইচ গম্বুজ আকৃতির স্থাপত্য শৈলীর গড়টি তখন থেকেই আলী আমজাদের গড়ি নামে পরিচিতি লাভ করে। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর গোলার আঘাতেও এই প্রাচীন গড়িটি বিধ্বস্ত হয়নি। স্বাধীনতার পরে সিলেট পৌরসভা গড়ের মাধ্যমে সচ্ছল করলেও কিছুদিনের মধ্যে গড়ি কাটা বন্ধ হয়ে যায়। 1987 খ্রিস্টাব্দে আলী আমজাদের গড়ি মেরামত করায় পুনরায় চালু করা হয়। এ সময় গড়িটি চালু করার পর ঢাকার একটি কোম্পানি কারিগররা গড়িটি চালু করার জন্য রিমোট কন্ট্রোল মিটারের ব্যবস্থা করে দেওয়া হয়। পৌরসভার চেয়ারম্যান রিমোট কন্ট্রোলের মাধ্যমে গড়িটির কাঁটা ঘুরাতো, কিন্তু 2-4 বছর যেতে না যেতে গড়ির কাঁটা আবারও বন্ধ হয়ে যায়। এরপর সিজান কোম্পানির দ্বারা ইলেকট্রিক পদ্ধতিতে গড়িটির পুনরায় চালু করা হয়, কিন্তু বছর না ঘুরতে গড়িটি কাঁটা আবারও বন্ধ হয়ে যায়। 2011 খ্রিস্টাব্দে সিলেট সিটি কর্পোরেশনের এই গড়িটিকে পুনরায় মেরামত করলে তা আবার দৈনিক 24 ঘন্টা ব্যাপী সচল রয়েছে। এই গড়িকে কেন্দ্র করে একটি স্থানীয় প্রবাদ চালু হয়েছে এরকম। স্থানীয় প্রবাদটি চান্নিঘাটের সিঁড়ি আলী আমজাদের গড়ি, জিতু মিয়ার দাড়ি, বঙ্কু বাবুর দাড়ি।